মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয়ী হতে পারতেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সাক্ষাৎকারে বাইডেন আরও জানান, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি আরও 4 বছরের মেয়াদে এই দায়িত্ব পালনের জন্য স্ট্যামিনা পেতেন কিনা তা তিনি নিশ্চিন্ত নন। 82 বছর বয়সী বাইডেন বলেন, এখন পর্যন্ত তো ভালোই আছি, কিন্তু 86 বছর বয়সে আমি কেমন থাকব তা কে জানে। তিনি আরও বলেন, তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি এবং সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর অ্যান্টনি ফাউসি সহ ডোনাল্ড ট্রাম্পের শত্রুদের ক্ষমার বিষয়টি বিবেচনা করছেন। প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, নভেম্বরের নির্বাচনের পরপরই ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসের বৈঠকের সময় সম্ভাব্য ক্ষমা সম্পর্কে তিনি স্পষ্টভাবে কথা বলেছেন। বিবিসি বলছে, ইউএসএ টুডেকে দেয়া এই সাক্ষাৎকারটি এখন পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় প্রকাশনায় দেয়া বাইডেনের একমাত্র বিদায়ী সাক্ষাৎকার। মূলত বাইডেনের কাছে মিডিয়া অ্যাক্সেস কঠোরভাবে নিয়ন্ত্রণ করত হোয়াইট হাউস। বিদায়ী এই প্রেসিডেন্ট গত বছরের 21শে জুলাই থেকে আর কোনো সংবাদ সম্মেলন করেননি। তখনই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে ছিটকে যান বাইডেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।